তোমার লাইফে আজকের এই দিনটা একটি সাধারণ দিনের মতো। তুমি হয়তো নিজের কাজে যাবে, কাজের পর বন্ধুদের সাথে আড্ডা মারবে, নিজের পার্টনারের সাথে প্রেম করবে। একটি নর্মাল দিনের মতন এই দিনটা কেটে যাবে। কিন্তু এক সময় জীবনে এমন আসবে যখন তুমি এই দিনগুলোর কথা ভেবে তোমার চোখে জল চলে আসবে। আজকে যে লাইফটা তোমার খুব সিম্পলভাবে কাটছে, এক সময় গিয়ে তোমার মনে হবে যে ওই লাইফটা অসাধারণ একটা লাইফ ছিল। আমরা তখন কত ভালো ছিলাম, কত খুশি ছিলাম, কিন্তু ওই সময় আমরা সেই দিনগুলোর ভ্যালুটা বুঝতে পারিনি। আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব যেটা আমি রিয়েলাইজ করেছি, আর এখন আমি নিজের লাইফে যাই আমার সাথে ঘটছে, ভালো এবং খারাপ, প্রত্যেকটা ইনসিডেন্ট যেগুলো আমার লাইফে হচ্ছে সব কিছুকেই আমি ভ্যালিউ দিই এবং তাদের ভ্যালিউটা আমি বুঝি। তাই আজ কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, বিকজ মনটা একটু ভারী লাগছে। তো চলো একটু কথা বলা যাক। খুব যখন আমার মন খারাপ হয় তখন সাধারণত আমি ভিডিওস বানাই যেখানে আমি তোমাদের সাথে কথা বলি। আজকে আমি বলবো না যে মনটা খুব খারাপ, কিন্তু ওই বললাম যে কিছু জিনিস ভেবে মাঝে মাঝে অদ্ভুত লাগে, ভালো লাগে যে সত্যি জীবনটা অনেক সুন্দর, আর তুমি যা পাচ্ছ জীবনে সেটাকে উপভোগ করে নাও, এনজয় করে নাও, তার ভ্যালুটাকে বোঝো। কেন যেটা আজ আছে সেটা কাল থাকবে না। যে মানুষটা আজ সাথে আছে সে হয়তো কাল থাকবে না। একটা লাইফের একটা ইনসিডেন্ট আমি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চাই। এর আগেও হয়তো আমি এই বিষয় নিয়ে একটু বলেছিলাম, বাট আজকে ওইখান থেকে আমি কি রিয়েলাইজ করেছি সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে এক সময় মানে আমি যখন ক্লাস 10-এ পড়তাম আমার বাবা মারা গেছিলেন। বাবা মারা যাওয়ার পরে আমি, দিদি, মা, আমরা তিনজন থাকতাম, আর আমাদের সাথে ছিল আমাদের একটা ছোট্ট খুব সুইট কুকুর যার নাম ছিল জিমি। তো আমরা এই কজন ছিলাম। বাবা মারা গেল, তার 3-4 বছর পরে দিদির বিয়ে হয়ে গেল, দিদি বিয়ে করে চলে গেল। এবার রয়ে গেলাম আমি, জিমি আর মা। এবার আমার মা একটু সিম্পল হাউস ওয়াইফের মতন, মানে বাড়ির কাজকর্ম সব ঠিকঠাক ভাবে করে না, কিন্তু বাইরের দিকে মানে অতটা স্মার্ট নয় আর কি, সিম্পল সে। তো যাই হোক, তো মানে খুব সিম্পল লাইফ আমাদের তখন ছিল, মানে আমি, মা আর জিমি। আমি ওই লাইফটার কথা বলছি যখন শুধু আমি, মা আর জিমি, আমরা তিনজন ছিলাম। দিদিও চলে গেছে, বাবা মারা গেছে। তো মা জিমিকে একদম বাচ্চার মতন করে ওকে দেখরেখ করতো। তো খুব সিম্পল একটা লাইফ ছিল। আমি মার কাছ থেকে রান্নাও শিখেছি। মার যখন গলব্লাডার স্টোন অপারেশন হয়েছিল তখন মা রান্না করতে পারতো না, আমাদের কাছে এত টাকা ছিল না যে একটা আয়া রাখবো। তো মা খাটে বসে তরি তরকারিগুলো কেটে দিত আর আমাকে ইনস্ট্রাকশন দিত, আর আমি রান্না করতাম। আর এখন আমি মার থেকেও বেশি ভালো রান্না করতে শিখে গেছি। যাই হোক, তো আমরা রাত্রিবেলায় অনেক সময় মা বলতো যে আজকে একটু চিকেন নিয়ে আয়, চিকেন খাবো। তো চিকেন নিয়ে আসতাম, মা রান্না করতো। আমি বাইরের থেকে রুটি কিনে আনতাম, দেন আমরা গরম গরম রুমালি রুটি দিয়ে চিকেন খেতাম। তো খুব সিম্পল একটা লাইফস্টাইল ছিল। দেন কয়েক বছর বাদ জিমি মারা গেল। জিমি মারা গেল যখন, তখন অবভিয়াসলি এই বাড়িতে এই যে কুকুর বেড়াল এরা খুব মায়ার জিনিস, তো এরা না থাকলে খুব কষ্ট হয়। মা খুব কষ্ট পেল, আমিও কষ্ট পেলাম। জিমি অবশ্য অনেক বছর বেঁচেছে, প্রায় 17 বছর। খুব অদ্ভুতভাবে একটা কুকুর এত বছর বেঁচেছে, বিকজ আমরা হয়তো ওকে খুব ভালোভাবে রেখেছিলাম। তো জিমি মারা গেল। জিমি মারা যাওয়ার পর থেকে আস্তে আস্তে মা একটু ডাউন হয়ে গেল লাইফে। অ্যান্ড দেন মা আর আমার লাইফে একটা এমন ফেজ হলো যখন মা প্রচণ্ড বেশি মানে কি বলবো, মার কিছু সাইকোলজিক্যাল ইস্যু আসতে শুরু করলো, যেখানে মা আস্তে আস্তে লোকেদের সাথে কথা বলা বন্ধ করে দিল, রান্না করা বন্ধ করে দিল, আর আগের মতন রান্না করছে না। অ্যান্ড দেন আস্তে আস্তে মার ভয়েসটাও চলে যাচ্ছে, মানে মা আর সেরকমভাবে কথাবার্তা বলছিল না। তো প্রথম তো আমি এগুলো বুঝতে পারিনি, নানান রকমের ডাক্তার দেখাচ্ছি, এই দেখাচ্ছি সেই দেখাচ্ছি, কিন্তু কোনো জিনিসই কিছুই হচ্ছে না। ব্রেইনের টেস্ট করানো হয়েছে, অনেক টাকা খরচা করলাম, কিন্তু কোনো রকমভাবেই কোনো জিনিস বুঝতে পারছি না। কিন্তু ওই যে ফেসটা যখন মাকে আমি দেখছি যে মা অদ্ভুতভাবে
এই 2-3 মাসের মধ্যেই আস্তে আস্তে মা কিরকম পাল্টে যাচ্ছে, মানে মা আর সেই আগের মায়ের মতন নয়, আর রান্না করছে না, আর সেরকম ভাবে কথা বলছে না, আর মা যেরকম খুব কথা বলে, লোকেদের সাথে আড্ডা দেয়, সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কিরকম একটা লাগতো। তো প্রথম সেগুলোকে একসেপ্ট করতে পারিনি। তারপর আস্তে আস্তে আমার মনে হলো যে মা হয়তো এখান থেকে আর কখনোই ঠিক হবে না। আর তখন আমি মনে করতাম, ভাবতাম যে একটা সময় ছিল যখন আমি মা ওরা কত গল্প করতাম, রান্না করতাম, সেই টাইমটাকে আমি খুব মিস করতাম। আর আমি ভাবতাম যে এই টাইমটা আর কখনই ফিরে আসবে না। তখন তার ভ্যালুটা আমি বুঝেছি, যে তখন এই লাইফটা খুব সিম্পল লাইফ ছিল, কিন্তু ওই সময় যখন মার শরীর খারাপ হলো, মাকে একদম অদ্ভুতভাবে চেঞ্জ হতে দেখলাম, তখন ভাবছিলাম ওই সিম্পল লাইফটা একটা অসাধারণ লাইফ ছিল। কিন্তু ঈশ্বরের কৃপায় সময়ের সাথে এই যে মার এই সাইকোলজিক্যাল প্রবলেমগুলো শুরু হলো, এটা 8-9 মাস বাদে, প্রায় 9 মাস বাদে আস্তে আস্তে মা আবার ঠিক হতে শুরু করলো। আমি এখনো জানি না সেটা কিভাবে মা ঠিক হলো, কিন্তু খুব একটা মিরাকলের মতন মা আস্তে আস্তে ঠিক হতে শুরু করে দিল। অ্যান্ড দেন আবার ব্যাক টু নর্মাল লাইফ। সেটা দেখে আমার আশ্চর্য লাগছিল যে আবার মা আগের মতন ঠিক হয়ে গেছে। তো আজকের ডেটে আমি এটাই চাই, মা নিজের লাইফে হাসি খুশি থাকে, লোকেদের সাথে গল্প করছে, আড্ডা দিচ্ছে, রান্না করছে, ওটাই দেখতে আমার ভাল লাগে। মার সাথে ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, মা একটা বাচ্চার মতন মাকে খুব বকতে হয়, চেঁচামেচি করতে হয়, ওষুধ খাওয়ার নিয়ে অনেক প্রবলেম। আর এই মুহূর্তেও একটু মার প্রবলেম চলছে। তো আমি সেটাই কালকে রাতে ভাবছিলাম যে আমি কি হলে আমি খুশি হই। এই যে সিম্পল লাইফ, এই যে মা খাচ্ছে দাচ্ছে ভালো আছে, এটা দেখেই ভালো লাগছে। এটাই এখন এটা ভ্যালুটাকে বুঝছি। আর এখন প্রতিদিন আমি শুধু মার সাথে না, যারা যারা আমার কাছের লোক তাদের সাথে যে আমি আছি, প্রতিটা দিন আমার মনে হয় যে এই যে মানুষটা আজকে আমার সাথে আছে, এই যে মানুষটা আজকে আমার পাশে এসে দাঁড়িয়েছে, বা এই যে মানুষটা আমাকে সাপোর্ট করছে, ওটা একটা অদ্ভুত ভ্যালু আমি বুঝতে পারি। কিছু মানুষ জীবনে এমন আছে যাদের ভ্যালুটা আমি বুঝি, তাদের সাথে সেই সময়টা যেটা আমি কাটাচ্ছি, আমি জানি যে এই সময়টা একদিন হয়তো থাকবে না। কিন্তু এই যে এখন এই সময়টা আছে, এটা একটা অদ্ভুত সময়। তাই আজকে এটা তোমাদের সাথে শেয়ার করছি এটাই বলার জন্য কি, যারাই তোমার সাথে আছে, যাদের সাথে তুমি আছো, তাদের সাথে যাই ঝগড়া হোক, যা কিছুই হোক না কেন, সব মিটিয়ে নাও, তাদের সাথে থাকো, ঘোরো ফেরো, এনজয় করো। এই দিনগুলো আর আসবে না। এই দিনগুলো আস্তে 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 চলে যাবে। ওই যে কফি হাউসের আড্ডা, এই গানটা আছে না মান্নাদের, ওই গানটাকে আমি এতবার এর আগে শুনেছি, তখন তার মানেটা অত গভীরভাবে বুঝতাম না, কিন্তু এখন বুঝি যে আস্তে 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 আমরা বয়সের দিকে এগোবো, লাইফ পাল্টাবে, লোকেরা পাল্টাবে, পরিস্থিতি পাল্টাবে। শেষমেশ আমরা একা এসছিলাম আর একা চলে যাব অনেকগুলি স্মৃতি নিয়ে। আর জানি না সেই স্মৃতি, সেই মেমোরিজগুলো এই শরীরটা ছাড়ার পরেও থাকবে কি না, সেই স্মৃতিগুলো নিয়ে যাব কি না এর পরের জন্মে, জানি না। এই জন্মে যে আমার মা হয়েছে, নেক্সট জন্মে হয়তো সে আমার মা হবে না। এক টাইমের পরে আমরা আলাদা হয়েই যাব। সো এগুলো লাইফের কিছু হার্শ ট্রুথ, এগুলোকে অ্যাকসেপ্ট করতে হয়। আর যেটা এখন আছে সেটাকে মন খুলে এনজয় করো। যাক, ভিডিওটি কেমন লাগলো বলো। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।